শ্যামপুকুরবাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে। ত্রয়োত্রিংশ পরিচ্ছেদের প্রথম অংশ। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার ভাদুরী প্রভৃতি সঙ্গে। ডাক্তার সরকার ভাদুরী দোকরি ছোট নরেন মাস্টার শ্যাম বসু। ডাক্তার ও মাস্টার শ্যামপুকুরে আসিয়া একটি দ্বিতল গৃহে উপস্থিত হইলেন। সেই গৃহের বাহিরের উপরে বারান্দাওয়ালা দুটি ঘর আছে, একটি পূর্ব পশ্চিমে, অপরটি উত্তর দক্ষিণে দীর্ঘ। তাহার প্রথম ঘরটিতে গিয়া দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন। ঠাকুর সহাস্য, কাছে ডাক্তার ভাদুরী ও অনেকগুলি ভক্ত। ডাক্তার হাত দেখিলেন ও পীড়ার অবস্থা সমস্ত অবগত হইলেন। ক্রমে ঈশ্বর সম্বন্ধীয় কথা হইতে লাগিল। ভাদুরী: কথাটা কি জানো? সব স্বপ্নবৎ। ডাক্তার: সবই ডিলিউশন, ভ্রম। তবে কার ডিলিউশন আর কেন ডিলিউশন? আর সবাই কথাই বা কয় কেন ডিলিউশন জেনেও? I cannot believe that God is real and creation is unreal. ঈশ্বর সত্য আর তাঁর সৃষ্টি মিথ্যা, এ বিশ্বাস করিতে পারি না। সোহম ও দাসভাব, জ্ঞান ও ভক্তি। শ্রীরামকৃষ্ণ: এ বেশ ভাব। তুমি প্রভু, আমি দাস। যতক্ষণ দেহ সত্য বলে বোধ হয়, আমি তুমি আছে, ততক্ষণ সেব্য সেবক ভাবই ভালো। আমি সেই, এ বুদ্ধি ভালো নয়। আর কি জানো, এক পাশ থেকে ঘরকে দেখেছি, এও যা, আর ঘরের মধ্যে থেকে ঘরকে দেখাও ঠিক সেও তাই। ভাদুরী ডাক্তারের প্রতি: এসব কথা যা বললুম বেদান্তে আছে, শাস্ত্র টাস্ত্র দেখো তবে তো। ডাক্তার: কেন, ইনি কি শাস্ত্র দেখে বিদ্বান হয়েছেন? আর ইনিও তো ওই কথাই বলেন, শাস্ত্র না পড়লেও হবে না। শ্রীরামকৃষ্ণ: গো, আমি শুনেছি কত। ডাক্তার: শুধু শুনলে কত ভুল থাকতে পারে, তুমি শুধু শোনো নাই। আবার অন্য কথা চলিতে লাগিল। জয় ঠাকুর।